হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকের এই রেসিপিটার নাম বেগুনের ভাজা ভর্তা। কিভাবে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি এবং সিম্পল একটা রেসিপি। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো সবার আগে একটা বেগুন নিয়েছি। অবশ্যই বেগুনের ভর্তা তো সেখানে বেগুন লাগবেই। তো আমার একটা বেগুনই হয়ে যাবে। তোমাদের যাদের বড় ফ্যামিলি, বেশি করে বানাতে চাও, তাদের 2 কি 3টে বেগুন নিতে পারো। তো সবার আগে বেগুনটাকে আমরা পুড়িয়ে নেব। তো বেগুনটাকে পোড়ানোর আগে ভালো করে বেগুনটাকে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে এটাকে আমি একটু পিস করে নিয়েছি। তার কারণ ভেতরে পোকা থাকতে পারে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বেগুনটা একদম ক্লিয়ার। তো এটা পোড়ানোর জন্য একদম রেডি। তো চলো এবার পুড়িয়ে নেব। সবজির মধ্যে কি কি লাগবে: একটা বড় সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, ঝাল হিসাবে তোমরা কাঁচা লঙ্কাটা নিও, আর এখানে কিছু কুয়া রসুন নিয়েছি। রসুনটা কমানো বাড়ানো করা যেতে পারে, আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে ধনেপাতা। গুঁড়ো মশলার মধ্যে কি কি লাগবে: নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল। তো চলো শুরু করি। সমস্ত সবজি যেগুলো আছে কাঁচা, সেগুলোকে কুচিয়ে কুচিয়ে নিয়েছি। এই যেখানে পেঁয়াজ কুচু কুচু করে নিয়েছি, টমেটো কুচু করে নিয়েছি, রসুনগুলো একদম ছোটো ছোটো কুচু কুচু করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 2খানাই আমি কেটে নিয়েছি। যেহেতু আমি ঝাল বেশি খাই তাই 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমাদের বারবার বলছি, যদি ঝাল তোমরা কম খাও তাহলে একটা কাঁচা লঙ্কা নিলেই হয়ে যাবে, যেহেতু লঙ্কা গুঁড়ো পড়ছে সেই জন্য। আর এখানে ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। বেগুন পোড়াটাকেও দেখো বন্ধুরা, আমি ভালো করে ওটাকে পুড়িয়ে নিয়ে তারপরে ওটাকে জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এর মধ্যে দেব সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু জোয়ান, কাঁচা জোয়ান। ওইটা তাকে পেঁয়াজ এবং সামান্য একটু রসুন দিয়ে এটাকে ভালো করে, পেঁয়াজের উপরে একটু রসুনটা দিয়ে দেবো, দিয়ে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলোকে ভেজে না নিলে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যাবে না এবং ভর্তাতে ওটা ভালো লাগবে না। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঠিক যেমনভাবে রান্নার মানে কোনো একটা মাছের ঝাল বা ডিমের ঝাল করতে গেলে যেভাবে আমরা কাঁচা মশলাগুলোকে একটু কষিয়ে নিই তেলের মধ্যে দিয়ে, সেইভাবে এগুলো কষিয়ে দেবো। খুব সিম্পল রান্না, খুব সহজেই হয়ে যায়। তবে হ্যাঁ, জিনিসপত্রগুলো যেগুলো রেডি করার মানে উপকরণগুলো, ওগুলো হাতের কাছে নিয়ে রেডি করে নিয়ে তারপর রান্নাটা শুরু করলে, যেমন অন্যান্য রান্নার ক্ষেত্রেও এখানেও তাই, খুবই সিম্পল রান্না, কিন্তু সমস্ত রেডি করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো সবজিগুলো আমার মোটামুটি তেল ছেড়ে গেছে। এবার আমি যে শুকনো মশলাগুলো আছে, মানে যেগুলো আমাদের রুটিন মশলা, সেই রুটিন মশলাগুলো আমরা দিয়ে দেবো। ওই মশলার পাত্রটাতেই সামান্য একটু জল নিয়ে দিয়ে দেবো, তার কারণ গুঁড়ো মশলাগুলো তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ভালো করে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এই অবস্থায় আমি এই যে স্ম্যাশ করা বেগুন পোড়াটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। তো রান্নাটা অলমোস্ট ডান আমার। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নুনটা একটু চেখে নেবে তোমরা, আমি নুনটা চেখে নিলাম। তো দেখলাম নুনটা আমি যা দিয়েছি একদম পারফেক্ট নুন হয়েছে। আমি খুব বেশি নুন খাই না, আর কাঁচা নুন আমি দিই না, যেটা একবার দেওয়া সেটা দিয়ে নিই, কম হলেও আমি ওটাই খেয়ে নিই। তো এই অবস্থাতে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বেগুনের ভাজা ভর্তা। গরম গরম ভাত রুটির সাথে দারুণ লাগে। তোমরা রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক দিও। তো চলো আজকের মতো টাটা।